মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার বড় বড় একটা কষ্ট। তাহিয়াতুল কালবির নবী বলল, ও দাহিয়াতুল কালবি, কি তোমার কষ্ট, কেন কান্না করো? নবী আমার বসে আছেন। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী বলে, হ্যাঁ দাহিয়াতুল কালবি, যখন তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে দাহিয়াতুল কালবি, বলার পরে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। নবী আমার বলে, কালবি রে, কেন কান্না করো, কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ 8টা কন্যা সন্তান দিয়েছে। এক একটা 8টা সন্তানরা আমি জীবন্ত কবর দিয়ে ফেলছি, হত্যা করে ফেলছি। এই কথা বলার পর নবী আশ্চর্য হয়ে গেল। এমন প্রাসান্ড হৃদয়ের মানুষ কি দুনিয়ার জমিনে আছে গো? নিজের কন্যা সন্তানকে নিজ হাতে জিন্দা কবরের মধ্যে পুঁতে ফেলতে পারে। বলে, কালবি রে, ও কালবি, কেমনে তুমি তোমার সন্তানগুলার হত্যা করেছো? একটু কি মায়া লাগে নাই? একটু কি তোমার দয়া লাগে নাই? বলে, নবী গো, প্রথম সন্তান হত্যা করেছি, কষ্ট হয় নাই। দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, সপ্তমতম সন্তান যখন হত্যা করেছি, কোনো কষ্ট হয় নাই। পাষণ্ড হৃদয়, কঠিন হৃদয় হয়ে গেছে। তবে আমার 8 নম্বর সন্তানটার নাম ছিল জামিলা। এত সুন্দর ফুটান্ত গোলাপ। কন্যা সন্তানের মুখটা, চেহারার ছিল গোল, চোখগুলা ছিল কালো কালো। ওই কন্যা সন্তানের দিকে তাকাইলে মায়া লাগে গো নবী। একবার চোখ যখন ফিরাইলাম, আমার দিলের মধ্যে বড় মায়া। তবে মায়া লাগলে কি হবে? আমি একদিন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সফরে রওনা হয়ে যাব। আমার এই সন্তান দুনিয়ার জমিনে এখনো আসে নাই। সন্তান যখন মায়ের গর্ভে, বিবির ওসিয়ত করে বললাম, বিবি আমার এই সন্তান যদি কন্যা সন্তান হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে দুনিয়ার জমিনে জীবন্ত কবর দিবা, আর যদি ছেলে সন্তান হয় রেখে দিবা। 7, 5, 6 বছর পরে যখন ব্যবসা বাণিজ্য করে সফর থেকে আসলাম, আসার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হইল, স্ত্রীর আদেশ করে গেলেন স্বামী, সন্তানটারে হত্যা করে ফেলবা। কিন্তু রে বাবা, দুনিয়ার বাবা ভাই সন্তান ভাই বোনকে মারতে পারে, মা জননী সন্তানকে যদিও আঘাত করে গো, আঘাত করার পরে বিনবিনায়া মা আবার কান্না করে, আমার সন্তানটা কষ্ট পাইছে, জড়ায়া বুকের মধ্যে ধরে। বাবা মারতে পারে, ভাই মারতে পারে, কিন্তু মা জননী কোন সন্তানকে হত্যা করতে পারে না, ঠিক কিনা? কেন হত্যা করবে না? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে মা জননী। এই জন্য কবি বলেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সবাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ সবাই করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে দিলে খোদার আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে। সবাই জবানে খুলে, মা কেন এত দামি সকলে জানতো যদি, পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1,000 সওয়াবে মিলে, 1,000 সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি। সবাই জবান খুলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি, পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা জননী 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সন্তানকে হত্যা করতে পারে না। 7 মাস 8 মাস যখন পেরিয়ে যায়, গর্ভধারিণীর মা ঘুম হারাম। রাতে রানার স্বামী ঘুমায়, শাশুড়ি ঘুমায়, সন্তানরা ঘুমায় গো। ওই মা জননী ঘরের এই রুম থেকে অন্য রুমে হাঁটাহাঁটি করে,
আবার মাঝরাতের মধ্যে দেখা যায় মা বসে আছে, আবার কখনো দেখা যায় গর্ভধারিণীর মায়ের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে গো। জিজ্ঞাসা করা হলে বলো তুমি কেন কান্না করো, ক্রন্দন করো? মা দুঃখের কথা বলে না, আর অপেক্ষা থাকে কখন আমার আল্লাহ আমার পেটের গর্ভের সন্তানটা চাঁদ মুখ দেখাইবে। কত মা ডেলিভারির সময় মারা যায়, এখন সন্তানরা ওই মা বাবার ভরণ পোষণ দেয় না, আছে না নাই? বাবারে বলে বুইরা বলে, বাবারে কোনো সম্মান দেয় না। মারে বুড়ি বলে, মারে ঠিক মতো পান সুপারি দেয় না, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি কোনো সন্তানের প্রতি মা এবং বাবা সম্মান, সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, স্বয়ং আমার আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তানের কষ্টের কারণে, ব্যবহারের কারণে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, যদি কোনো সন্তান মা বাবারে ওয়ালা তানহারহুমা, আল্লাহ কয় সাবধান, ধমক দিও না, ওয়া কুল্লান কওলান কারীমা, সম্মানজনক আচরণ করো। যদি সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে, ইজ্জত দেয়, সম্মান দেয়, খেদমত করে, বরণ পোষণ দেয়, আল্লাহর নবী বলেন স্বয়ং আমি আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।